ডিইবিটি, এটা অনেকে বলতে পারেন ডেপ্ট, এবং এর পরের শব্দটা আমি লিখেছি INDICT, ইনডিক্ট, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রথম শব্দটাও ডেপ্ট হবে না এবং এইটাও ইনডিক্ট হবে না। তাহলে কি হবে? এখানে একটা লেটার সাইলেন্ট রয়েছে। এই বিষয়গুলো জানতে হলে আজকের ক্লাসটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা কিন্তু ছোট সময় থেকে এটা পড়ে এসেছি, ডাউট, DOUBT, ডাউট, কিন্তু ভাই এখানে ডাউট বিটা উচ্চারিত হলো না, কেন হলো না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাস্টার অফ স্পোকেন ইংলিশ। ইটস মি মাহফুজুর রহমান। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা খুবই চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমাদের মাঝে এমন অনেকে রয়েছেন যারা ইংরেজি রিডিং পড়তে গিয়ে তাদের সমস্যা হয়ে থাকে। যেমন আমরা যখন ইংরেজি রিডিং পড়তে যাই তখন এমন অনেক লেটার্স বা বর্ণ থাকে যেগুলো লেখার সময় আসে বাট উচ্চারিত হয় না। এদেরকে মূলত সাইলেন্ট লেটার্স বলা হয়ে থাকে, এবং এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে না জানেন তখন কিন্তু আপনার উচ্চারণে অনেক প্রবলেম হবে, মানে আপনার ইংলিশটা আপনি ভুল উচ্চারণ করবেন। যেমন আমি যদি এখানে দুটো শব্দ লিখেছি ডিইবিটি, এটা অনেকে বলতে পারেন ডেপ্ট, এবং এর পরের শব্দটা আমি লিখেছি INDICT, ইনডিক্ট, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রথম শব্দটাও ডেপ্ট হবে না এবং এইটাও ইনডিক্ট হবে না। তাহলে কি হবে? এখানে একটা লেটার সাইলেন্ট রয়েছে। এই বিষয়গুলো জানতে হলে আজকের ক্লাসটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ক্লাসে আমি দেখাবো যে কোন কোন লেটারগুলো মূলত কেন সাইলেন্ট থাকে। সো আপনি যদি জানেন কোন লেটারগুলো মূলত সাইলেন্ট থাকে এবং কেন থাকে, তাহলে কিন্তু আপনার আর এই ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা শুরু করছি সাইলেন্ট লেটার্স ইন ইংলিশ। আমাদের প্রথম যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে এমবি পাশাপাশি থাকলে বিটা উচ্চারিত হয় না। খেয়াল করুন, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এমবি যদি পাশাপাশি থাকে তাহলে বিটা উচ্চারিত হয় না। সো এখানে BOMB, এটা হবে বোম, বোম। COMB, খম। CLIMB, ক্লাইম। TICUMB, থাম। LIM, লিম, লিম। এরপরে দেখেন এমবিটা যদি মাঝেও থাকে তাহলেও বিটা উচ্চারিত হবে না। যেমন BOMBAR, বমার, বমার, ওকে। CLIMBAR, ক্লাইমার, ক্লাইমার, এখানে কিন্তু বিটা উচ্চারিত হয়নি। এরপরে COMBING, কমিং, কমিং। সো এরপরে দেখেন বিটি পাশাপাশি থাকলে বে উচ্চারিত হয় না, যেটা আমি এই যে প্রথমে বলেছিলাম ডিইবিটি, এখানে কিন্তু ডেট হবে। কারণ কি? এই যে বিটি পাশাপাশি থাকলে আপনার বিটা উচ্চারিত হয় না। এরপর দেখেন DOUBT, ডাউট। আমরা কিন্তু ছোট সময় থেকে এটা পড়ে এসেছি, ডাউট, DOUBT, ডাউট, কিন্তু ভাই এখানে ডাউট বিটা উচ্চারিত হলো না, কেন হলো না? এই নিয়মটা কিন্তু আমাকে কেউ শেখায়নি। সো DOUBT, ডাউট মানে কি? সন্দেহ, ওকে। SUBTLE, দেখেন এখানে সাবটেল বলতে পারে অনেকে, কিন্তু এটা আসলে ভুল উচ্চারণ। সঠিকটা হবে সাটল, সাটল, সাটল। এখানে বিটা উচ্চারিত হচ্ছে না। এরপরে দেখুন সিকে বা সিকিউ যদি থাকে তাহলে সি উচ্চারিত হয় না। যেমন CHECK, চেক, চেক। ACQUIR, একয়া, একয়া। এরপর দেখেন SC পাশাপাশি থাকলে সিটা উচ্চারিত হয় না। SCEN, সিন, সিন, এখানে কিন্তু সি উচ্চারিত হচ্ছে না। এরপর দেখেন SCENT, সেন্ট, সেন্ট, এই সেন্টেরও কিন্তু আপনার এই সিটা উচ্চারিত হচ্ছে না। ওকে। এরপর দেখেন সায়েন্স, SCIENC, সায়েন্স, এটা আমরা ছোট সময় পড়েছি, সায়েন্স মানে বিজ্ঞান, কিন্তু এই যে এখানে যে সিটা উচ্চারিত হচ্ছে না, কেন হচ্ছে না? এটা কিন্তু আমরা অনেকে জানি না। এরপর দেখেন MUSCLE, মাসল, মাসল মানে পেশি, মাসল, ওকে। এরপরে যেটা আমি বলেছিলাম INDICT, ইনডাইট, এই যে ইনডাইট, এখানে যে সিটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। সো এরপরে যে এখানেও সি উচ্চারিত হচ্ছে না। এরপর দেখুন ডিজি, ডিজি বা ডিজে যদি পাশাপাশি থাকে তখন ডিটা উচ্চারিত হয় না। যেমন JUDG, জাজ, জাজ। খেয়াল করুন এখানে কিন্তু এই ডিটা উচ্চারিত
হচ্ছে না। কেন? আমাদের রুলসটা বলা হয়েছে যেমন ডি এবং জি অথবা ডিজে, এখানে হচ্ছে ডিজি আছে এবং এখানে ডিজি আছে। ওকে ফাইন। সো এই ডিজি বা ডিজি যদি পাশাপাশি থাকে তাহলে আপনার এই যে ডিটা কিন্তু উচ্চারিত হয় না। যেমন এখানে দেখেন আমরা হ্যান্ডসাম, নরমালি আমরা কি বলি? হ্যান্ডসাম, হ্যান্ডসাম। বাট এখানে দেখেন এখানে ডিটাও কিন্তু উচ্চারিত হচ্ছে না। এখানে ডিটাও উচ্চারিত হচ্ছে না। এখন আপনি যদি এটাকে উচ্চারণ করেন হ্যান্ডসাম কিন্তু এটা সুন্দর শোনাবে না। এরপর দেখেন ওয়েডনেসডে, নরমালি আমরা এটা কিন্তু আমাদের জাতীয় ভুল বলা চলে। আমরা ছোট সময় থেকে এই ভুলটা করে এসেছি। আমরা এটিকে বলতাম ওয়েডনেসডে, ওয়েডনেসডে কিন্তু অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হবে ওয়েডনেসডে, ওয়েডনেসডে। এরপরে শব্দের শেষে ই থাকলে এই ইটা কিন্তু উচ্চারিত হয় না। যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য কিন্তু অনেক সমস্যা হয়। যেমন এম-এ-কে অনেকে মেকি বলে, মেকি কিন্তু না মেইক, এম-এ-কে মেক। তাহলে এই যে শব্দের শেষে যখন ই আসবে এইটা উচ্চারিত হবে না। নেম, রাইট, লাইফ। ওকে ফাইন। সো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা এই পর্যন্ত দেখছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে।